ব্ল্যাক হোলের মধ্যেও তাদের আকার অনুযায়ী কিছু পার্থক্য রয়েছে। এই ব্ল্যাক হোলগুলোকে তাদের আকার অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন ক্ষুদ্র ব্ল্যাক হোল, স্টেলার ব্ল্যাক হোল, ইন্টারস্টেলার ব্ল্যাক হোল অ্যান্ড সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। আচ্ছা, আসা যাক ক্ষুদ্র ব্ল্যাক হোল, যার অস্তিত্ব কিনা আজও প্রমাণ করা যায়নি। এর আকার হলো আমাদের চাঁদের ভরের সমান বা তার থেকেও কম। আবার স্টেলার ব্ল্যাক হোল সাধারণত সূর্যের চেয়ে 20 গুণ বা তারও বেশি ভরের নক্ষত্রের শেষের পরে এটি তৈরি হয়। অন্যদিকে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল প্রায় প্রতিটি বড় গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত করে, যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত স্যাজিটেরিয়ান এ ব্ল্যাক হোল, যার ভর সূর্যের তুলনায় প্রায় 40 লক্ষ গুণেরও বেশি। অন্যদিকে ইন্টারস্টেলার ব্ল্যাক হোলের সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘকাল বিতর্ক থাকলেও সাম্প্রতিক পর্যবেক্ষণে এদের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও এক প্রকার ব্ল্যাক হোলের কল্পনা করা যায়, যার নাম অতি দানবীয় ব্ল্যাক হোল, যার ভর সূর্যের তুলনায় প্রায় 618 লক্ষ গুণের বেশি, যা কিনা যার অস্তিত্ব সম্পর্কে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন একটা প্রশ্ন তোমার মনে আসতেই পারে যে আমাদের সূর্য কি কখনো ব্ল্যাক হোল হতে পারে? তোমার এই প্রশ্নের উত্তরটি দিয়েছিলেন এক ভারতীয় আমেরিকান বিজ্ঞানী সুব্রমণ্যন চন্দ্রশেখর, জানার তত্ত্বকে আজ আমরা চন্দ্রশেখর লিমিট নামে জানি। তিনিই প্রথম বলেছিলেন যে আমাদের সূর্য কখনো ব্ল্যাক হোল হবে না। ইনফ্যাক্ট তিনি বলেছিলেন যে কোন নক্ষত্রটি ব্ল্যাক হোল হতে পারে। এই তত্ত্বের জন্য তিনি ফিজিক্সের নোবেল প্রাইজও পেয়েছেন। তুমি কি জানো ব্ল্যাক হোলকে মানুষ প্রথম দেখেছিল 2019 সালে? হ্যাঁ, এটাই সত্য। ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মাধ্যমে 2019 সালে প্রথম ম্যাসেয়ার 87 ব্ল্যাক হোলের ছবি তোলেন এবং 2022 সালে স্যাজিটেরিয়ান ই ব্ল্যাক হোলের ছবি তুলে নতুন ইতিহাস স্থাপন করে, যা বিজ্ঞানের একটি মাইলস্টোন হিসাবে ধরা হয়। তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে মানুষের ব্ল্যাক হোলের ছবি তুলতে এত বছর সময় লাগলো কেন? এর উত্তর জানার আগে একটা পরিস্থিতি কল্পনা করা যাক যে আমরা কোনো বস্তুকে দেখি কিভাবে। না, সূর্য থেকে আগত আলোকরশ্মি সেই বস্তু থেকে বিকিরণের মাধ্যমে আমাদের চোখে এসে পড়লেই আমরা সেই বস্তুটিকে দেখতে পাই। যদি এবার ধরে নেওয়া হোক ওই বস্তুটি সমস্ত আলোকরশ্মিকে নিজের মধ্যে সমাহিত করে নেয়, তাহলে কি আমরা ওই বস্তুটিকে দেখতে পাবো? উত্তর হলো না। ঠিক এই কারণেই ব্ল্যাক হোলকে আমরা দেখতে পাই না। ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন একটি স্থান যেখানে যেখানে আলোকরশ্মি প্রবেশ তো করতেই পারে, কিন্তু বেরিয়ে আসতে পারে না। ঠিক এই কারণেই আমরা ব্ল্যাক হোলকে এত বছর সময় লেগেছিল তার ছবি তুলতে। তাহলে আরেকটা প্রশ্ন আসতেই পারে যে আমরা কিভাবে ব্ল্যাক হোলকে দেখলাম? না, ব্ল্যাক হোলকে দেখবার জন্য ব্ল্যাক হোল নিজের মধ্য থেকে কিছু ম্যাগনেটিক ওয়েভ এবং ইনফ্রারেড রে উৎপন্ন করে। এইগুলির মাধ্যমে আমরা ব্ল্যাক হোলকে সাধারণত দেখতে পারি। তোমাদেরকে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে 2014 সালে একটি মুভিতে ব্ল্যাক হোলের সম্পর্কে কিছু তথ্য দিয়েছিল। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে মানুষ তো 2019 সালে প্রথম ব্ল্যাক হোলের ছবি তুলেছিল, তাহলে কিভাবে
2014 সালে আসা একটি মুভিতে ব্ল্যাক হোল নিয়ে উপস্থাপন করা হয়েছিল। এর একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। এই যে ব্ল্যাক হোলটি 2014 সালে আসা মুভিতে, ইন্টারস্টেলার মুভিতে তোমরা দেখেছো, এটি আসলে একদল ফিজিশিয়ান, নোবেল প্রাইজ প্রাপ্ত ফিজিশিয়ান এই ব্ল্যাক হোলটিকে ডিজাইন করেছিলেন। তাই এই ব্ল্যাক হোলটি আমাদের অরিজিনাল ব্ল্যাক হোলের সঙ্গে এতটা সাদৃশ্য রাখে। 1974 সালে স্টিফেন হকিং কোয়ান্টাম বিজ্ঞানের মাধ্যমে ব্ল্যাক হোল সম্পর্কে একটি যুগান্তকারী তথ্য প্রদান করেন। তিনি দেখেন যে ব্ল্যাক হোল পুরোপুরি কালো নয়, বরং এটি সামান্য পরিমাণ বিকিরণ করে, যা হকিংস রেডিয়েশন নামে পরিচিত। এর ফলে এটি ধীরে ধীরে গতিতে ভর হারাতে থাকে এবং কোটি কোটি বছর পর এক সময় পুরোপুরি বাষ্পীভূত হয়ে বিলীন হয়ে যেতে পারে। এই তথ্যের জন্য বিজ্ঞানী মহলে তোলপাড় শুরু হয়, কারণ কোয়ান্টাম বিজ্ঞানী বলে যে কখনো কোনো বস্তুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। হ্যাঁ 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 তুমি তাই এই হাইপোথিসিস নিয়ে বিজ্ঞানীদের মাঝে ব্যাপক বিতর্ক রয়েছে। তাই তো ব্ল্যাক হোল আজ আর কেবল মহাকাশের কোনো অন্ধকার গর্ত নয়, বরং এটি মহাবিশ্বের গূঢ়তম রহস্যের উন্মোচনের চাবিকাঠি। জেনারেল রিলেটিভিটি থিওরি থেকে শুরু করে মহাবিশ্বের সূত্র সবই ব্ল্যাক হোলের সীমান্তে এসে মিলেছে। গত এক দশকে ইভেন্ট হরাইজন টেলিস্কোপের প্রথম ছবি থেকে শুরু করে জেমস ওয়েব আদিম মহাবিশ্বের দানবীয় ব্ল্যাক হোলের আবিষ্কার পর্যন্ত, যাত্রাটি বিজ্ঞানের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। সম্প্রতি আবিষ্কারগুলির আমাদের ভাবতে বাধ্য করেছে যে মহাবিশ্বে কেবল একটি বল নয়, ভাবতে বাধ্য করেছে যে মহাকর্ষ কেবল একটি বল নয়, বরং এটি তথ্যের এক জটিল বিন্যাস। আগামীর প্রযুক্তি হয়তো ব্ল্যাক হোলের আমরা ব্ল্যাক হোলের একদম ভেতরে সিঙ্গুলারিটির রহস্য সমাধান করতে পারব, যা আমাদের মহাবিশ্বের সৃষ্টির তত্ত্বের পূর্ণাঙ্গ ছবি বুঝতে সহায়ক করবে। আমরা আশা করতে পারি যে মানুষের এই যে জ্ঞান অর্জনের তৃষ্ণা মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার সীমানাগুলোকেও একদিন জয় করবে। ভিডিও লাস্টে একটি প্রশ্ন তোমাদের জন্য। আচ্ছা বলো তো, ব্ল্যাক হোলকে বাংলায় কি বলা হয়? সঠিক উত্তরটি পিন্ট কমেন্টে দিয়ে দেব। এই দিয়ে শেষ করলাম আজকের ভিডিও। জয় হিন্দ।